জীবনে যারা প্ল্যান করে চলে তারা তো সুখী হবে, কিন্তু যাদের ওপরে প্ল্যান করে তারা শুধু ধৈর্য ধরে, কারণ ভাগ্য যদি ভগবান লেগে প্ল্যান করার তুমি কে। গুড মর্নিং। গুরু পূর্ণিমার সকালবেলা ঠাকুর ঘর থেকে ভিডিওটা শুরু করছি। আজ খুব ভালো একটা দিন, গুরু পূর্ণিমা, রাস পূর্ণিমা, তুলসী মায়ের যাত্রার দিন। আজকের দিনে এখানে দেব দীপাবলিও পালন করা হয়। আজকের দিনে কাশিতে খুব বড় করে উৎসবও হয়। পাঁজিতে যখন এত ভালো একটা দিন সম্বন্ধে জানতে পারলাম, সেই দিনটায় ঠাকুরগুলোকে ভালোভাবে পুজো না দিলে হয়? সবারই তো একটা করে স্পেশাল দিন থাকে না? তাই আজকে নিজের মনের মতন করে ঠাকুরের কাছে পুজো দিয়েছি। আর হ্যাঁ, বাইরে আলপনাও দিয়েছি। আলপনা দিতে কিন্তু আমার বেশ ভালো লাগে। আগে তো আমি আলপনা দিয়েই পুজো দিতাম, আর এখন টুইঙ্কেলের জন্য সময় হয় না। তুলসী মাকে জল ধূপ নিবেদন করেছি। আর এখানে দেখো পালং শাকগুলো কি ভালো হয়েছে না, ওপারে অনেকগুলো বেগুন গাছও বেরিয়েছে। একটু বড় হোক, পরে তোমাদের সাথে শেয়ার করবো। পুজো দিয়ে এসে দেখি টোটন এখানে ঘুগনির মটর ভিজিয়ে দিয়েছে। রাত্রিবেলা পরোটার ঘুগনি বানাবো। যখনই কোনো এরকম ভালো দিন থাকে সেই দিনগুলো বাড়িতে ননভেজ বানাই না। টোটনার আমার তো কোনো সমস্যা নেই, আর মিষ্টিকে ভেজ খাবার দিলে মনে বেশিই ভালো হয়। পুজো দিয়ে এবারে খাবো 1 কাপ চা, আর সময় কাটাবো আমার টুইঙ্কেলের সাথে। আগের বছর এই সময়টাই দেখলে টুইঙ্কেল কি ছোট্ট, ওকে কাঁথায় মুড়ে কম্বলে মুড়ে রেখে দিয়েছিলাম। আর এই বছর মেয়ে আমার সাথে বসে আমার চুল নিয়ে খেলছে। পরের বছরই তো আরও বড় হয়ে যাবে, তাই আমি চাইলেও আগের বছর সেই ছোট্ট কাঁথায় মোড়া টুইঙ্কেলকেও খুঁজে পাবো না। পরের বছরও চাইলে আমার এই ছোট্ট টুইঙ্কেলটাকেও দেখতে পাবো না। ও যে একটু একটু করে বড় হয়ে উঠছে, ওর এই শৈশবকালটা আমি সব সময় ওর সাথেই কাটাতে চাই। এই সময় সংসারের কাজ, নিজের খুব পছন্দের সিরিয়ালের টাইমটা, বা হয়তো ফোন ঘাটা, বন্ধু বান্ধবের সাথে কথা বলা, বা বাইরে গিয়ে একাদিত্ব একটা সময় কাটানো, সেইগুলো নয়। যখন টুইঙ্কেল বড় হয়ে যাবে তখন নিজে কাটাবো। যখন ওর নিজের বন্ধু বান্ধব, ওর লাইফস্টাইল নিয়ে বিজি থাকবে, তখন আমার কাছে অনেক সময় থাকবে। সেই সময়গুলো নয় আমিও নিজের মতন করে কাটাবো। এখন ওর সাথে আমি প্রতিটা মুহূর্ত নিজেকেই জড়িয়ে রাখতে চাই। নিজের মাতৃত্বের ডায়েরিতে ওর আর আমার কাটানো স্মৃতিগুলোকে লিখে রাখতে চাই। মেয়েটা একটু একটু করে বড় হয়ে যাচ্ছে ভাবলে ভীষণ কষ্ট হয়। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে অনেক কিছু করে নিলাম, যেরকম লুচি, আলুর তরকারি। লুচির সাথে সাদা আলুর তরকারি খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমি কিন্তু আলুর তরকারিতে হলুদ দিই না। আর হ্যাঁ, আমি কিন্তু লুচিতে কখনো কালো জিরে দিতাম না। আমার সেজে পিসির মেয়েকে দেখেছি আগের দিন ময়দাতে কালো জিরে দিয়ে মাখতে, দেখে লোভই হয়েছিল, তাই বানালাম। বানানো হয়ে গেছে, চলো খেয়ে নিই। জুম, পাশে একজন শুয়ে নাক ডাকাচ্ছে। 5 মিনিট আগে বললো টুইঙ্কেলকে একটু রেডি করিয়ে দে, আমি পার্কে নিয়ে যাব। এবারে মেয়ে বুঝবে নিয়ে যাবে কি না, আমার রেডি করে দেওয়ার দরকার করে দিয়েছি। পাশে শুয়ে তার একজন ঘুমিয়েই যাচ্ছে, মনে হয় না ওকে আর পার্কে নিয়ে যাবে। তবে আমি যাই, গিয়ে আমার ঘরের বাকি কাজগুলো করি, কারণ সকালে যত কাজ থাকে বিকেলেও ঠিক ততটাই কাজ থাকে। তারপরে আবার সন্ধেও দিতে হবে। কি হয়েছে? তুমি ঝাড়ু দেবে? চলো আসো, দিদির কাছে দিয়ে দিয়ে। রোজ সন্ধ্যে দেওয়ার আগে ঘরে ঝাঁট দেওয়া, বাসন মাজা, গাছে জল দেওয়া, ওপরে জামা কাপড় থাকলে সেগুলোকে তুলে নেওয়া, তারপরে সন্ধ্যে দিতে যাই। তার মাঝে টুইঙ্কেলের উৎপাত তো চলতেই থাকে। বাহুবলী, বাহুবলী। গাছে জল দিতে তো আমার বেশ ভালো লাগে, তবে বুঝতে পারছি না এই গাছগুলোকে জল দিলেই ছোট ছোট তো সব শুয়ে পড়ছে, মরে যাচ্ছে, না ওরা আরও জলের প্রয়োজন, এটাই বুঝতে পারি না। যাই হোক, গাছে জল টল দিয়ে এবারে আমি চলে এসেছি টুইঙ্কেলের বিকেলের খাবারটা করার জন্য। তোমরা তো জানোই টুইঙ্কেলকে আমি বাইরের সেরিলাক খাওয়াই না। আমি ওকে এক এক দিন এক এক রকমের খাবার করে খাওয়াই। আজকের মুড়ি আর ছোলাকে ভালো করে ড্রাই রোস্ট করে নিচ্ছি। এটাই ঠান্ডা করে গুঁড়ো করে ওকে দুধ দিয়ে খাইয়ে দেবো। এটা খেতে কিন্তু টুইঙ্কেল বেশ পছন্দ করে। শুধু ছোলা মানে ছাতু দিলে ও খায় না, সাথে এরকম মুড়ি আর ছোলা ভেজে নিয়ে গুঁড়ো করে খাওয়ালে ও খায়। এটা খাওয়ালে টুইঙ্কেলের পেটও পরিষ্কার হয়, মানে বুঝতেই পারছো কি বলতে চাইছি। সকালের পটিটা একদম ঠিকঠাক হয়, আর পেটটাও বেশ অনেকক্ষণ ভরা থাকে। খাবার বানিয়ে রেখে গেলাম, খিদে পেলে টোটনকে খাইয়ে দেবে। আমি চলে এসেছি সন্ধ্যে দিতে। তার আগে ঘরের লাইটটাকে জ্বেলে নিই। সবার কাছে শুনেছি কার্তিক মাসটা নাকি খুব শুভ মাস, তাই কালী পুজোর সময় যেই লাইটগুলো লাগিয়েছিলাম সেগুলো এখনও খুলিনি। কার্তিক মাস শেষ হয়ে গেলেই খুলে দেবো, মানে এবার সময় এসেছে লাইটগুলোর খুলে দেওয়ার। যাই হোক, গাছে জল দিতে গিয়ে ওপরটা কাদা কাদা হয়ে গিয়েছিল, তাই সব ধুয়ে ঘরটা মুছে পরিষ্কার করেছি। ব্যাস, তারপরে কি ঘরে লক্ষ্মীর ছাপ? সেটা কখনো হতে পারে আমার ঘরে লক্ষ্মী আসবে? এসেছেন একটা কুত্তা, সন্ধেবেলা সারা ঘরে আমার কুত্তার ছাপ পড়েছে। শুধু তাই নয়, বাড়ির কুকুর ছাপ দিয়েছে,
আর মালিকটা বাদ যায়। কুকুরের ছাপ মুছে যখন সন্ধে দিতে যাচ্ছি দেখছি বাড়ির মালিকও অনেকগুলো ছাপ দিয়ে গেছে। এরকম মানুষের সাথে সংসার করতে গেলে পাগল হয়ে যেতে হবে। মনে রাগ নিয়ে সন্ধে দিতে গেলেও সন্ধে দেওয়ার পরে মনটা পুরো শান্তি হয়ে গেছে। ধূপ ধুনো প্রদীপ লাইট ঘর চারিদিকে আলোয় আলোকিত আর সুগন্ধময় হয়ে উঠেছে। এদিকে আর একজন ব্যাকগ্রাউন্ডে আমার সাথে সাথে সাউন্ড দিয়েই যাচ্ছে। বললাম না এদিকে আজকে দেব দীপাবলি পালন করা হয়। দেখো সব বাড়ির সামনে প্রদীপ জ্বেলেছে আর প্রচুর বাজিও ফাটিয়েছে আজকে। দেখে তো আমার বেশ ভালো লেগেছে, তাই আমিও ঘরের কোণে প্রদীপ জ্বেলেছি। যেরকম সকালবেলা সূর্যদেবকে জল দিয়ে থাকি, সেরকম আজ পূর্ণিমার সন্ধ্যেবেলা চাঁদকে ধূপ আর প্রদীপ দিয়েছি। পরের পূর্ণিমায় চাঁদের জন্য বাড়িতে পায়েসও বানাবো। সূর্যদেব আমাদের সব থেকে বড় দেবতা, আর চাঁদও কিন্তু আমাদের দেবতা, তাই চাঁদকেও ধূপ ধুনো পায়েস দিতে হয়। এখান থেকেই শিখেছি, ভালো লেগেছে। যেই জিনিসটা ভালো লাগে সেটা গ্রহণ করা। এদিকে নারায়ণের প্রসাদ আমার বাড়িতে হাজির, এটাও কিন্তু ভাগ্যের প্রয়োজন। देख रहे हैं मेरे हाथ में क्या है। पलक के मम्मी जाने के टाइम ऐसे किया था, उससे भी ऐसे किया क्योंकि अच्छा लग रही है बोल दिया। আমাদের টুকু রানী পার্ক থেকে ঘুরে এসে এখন খাচ্ছে দুধ মুড়ি ছাতু। ভালো খেতে। পূর্ণিমায় আমাদের সিন্নি হয় দুধ, তার সাথে থাকে আটা বা ময়দা আর থাকে কলা। দেখো সবই এসেছে কিন্তু আলাদা আলাদা করে। ঠাকুরের পুজো আলাদা আলাদাভাবে হতেই পারে, কিন্তু ঠাকুর কখনো আলাদা নয়। ভিন রাজ্যে এসে কত কিনা শিখছি। যাই হোক, চলো প্রসাদ তো খেয়ে নিয়েছি, এবার একটু চা খেয়ে নিই। চা ছাড়া আমার একদম ভালো লাগে না। চা খেয়ে চলে এসেছি ঘুগনি বানাবো। তোমাদের সাথে তো বলেইছিলাম বিকেলবেলা ঘুগনি আর পরোটা বানাবো, তাই চলে এসেছি। টুইঙ্কেলের জন্য করবো রুটি আর আমাদের জন্য ঘুগনি পরোটাটা তো করবোই। তো টোটন বললো চল আমিও হেল্প করছি। আমি বলেছিলাম করতে হবে না, আমি করে নিতে পারো। বলে না না, দুজন মিলে করলে তাড়াতাড়ি হয়েই যাবে। আমি একটা জিনিস দেখেছি, আমি যতই ঘুগনি ভালোভাবে বানানোর চেষ্টা করি না কেন, কলকাতার ঘুগনি আমার হাতে একটা আলাদা টেস্ট হয়, এখানে অতটা ভালো হয় না। জানি না ঘুগনির মটরের প্রবলেম না আমিই বানাতে ভুলে গেছি। টুইঙ্কেলের রুটিতে এখানে হয়ে গেছে, টোটন করেছে ফুলকো ফুলকো রুটি আর কি। যাই হোক, আজকে হয়তো আনন্দ করে তোমাদের সাথে কথা বলছি, কিন্তু মনটা আজকে ভীষণ খারাপ। বলতে পারো মনটা আজকে কলকাতায় পড়ে রয়েছে, আমার বাড়ির দিকে। আজকে পাড়ায় আছে ফাংশন। সারা বছর কালী পুজোর পরে এই ফাংশনের জন্য অপেক্ষা করতাম ছোট্ট থেকে। আগের বছরও হয়েছিল, কিন্তু তখন টুইঙ্কেল ছোট ছিল বলে আমি আর যাওয়ার সাহস দেখাইনি। আর এই বছর খুব মন কেমন করছে, বিশেষ করে মাসিরা সব এসছে না। বিসর্জন ফাংশন এগুলোতে আমি খুব মজা করি, পুরো নিজের মনের মতন করে আমি আনন্দ করতাম। আমি যে কোনো ছোট ছোট জিনিসেও আনন্দ করতে খুব ভালোবাসি, আর এতে আমাকে বাধাও সেইভাবে কেউ দিত না। আমার শারীরিক গঠন ভালো না, তা বলে কি আমার নাচতে ইচ্ছা করে না? আমার গানের গলা ভালো না, তা বলে কি আমার গান গাইতে ইচ্ছা করে না? ছোটো থেকে আমার যেটা ইচ্ছা হয়েছে আমি সেটা করেছি। আমার এই ইচ্ছা নিয়ে কে কী বলেছে আমি কখনো ভেবে দেখিনি, আর দেখতে চাইও না। কারণ ভালো হলে সে আমাকে গোল্ড মেডেল দেবে না নিশ্চয়ই। যারা তোমাকে খারাপ বলবে বলে ভেবেই নিয়েছে, তোমার মধ্যে যতই ভালো গুণ থাকুক না কেন, তারা সবসময় তোমাকে খারাপ গুণটাই দেখাবে। তাই যাদের কাছে আমি খারাপ, কোনোদিন তাদের কাছে ভালো হতে চাইও না। মা দাও থালা দাও, থালা দাও, মা দাও। দিচ্ছে যা, এটা কি করে থালা দাও হলো? ও বাবা, কাঁদো না, হাজে বুঝতে পারছো না গো। যা, নিজের গাড়ি চল মেরে নিল। বিকেলবেলা পরিষ্কার করা ঘরটা 1 ঘন্টায় পুরো নোংরা করে দিয়েছে। বাড়িতে ছোট বাচ্চা থাকলে ঘর বাড়ি কি আর পরিষ্কার থাকে? এদিকে খেলে ধেলে দিদির বিছানায় শুয়ে পড়েছে। চলো তাহলে এবার এটাকে ঘরে নিয়ে যাই। আজকের আমাদের সারা দিনটা তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে লাইক করে দিও। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার তোমাদের সামনে ফিরে আসবো। আজ তবে আসি, টাটা।